আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো মরিয়ম লাইফস্টাইলে আপনাদের ওয়েলকাম করছি। তো এখন হচ্ছে বিকেলবেলা। এটা এখানে দেওয়ার মানে হচ্ছে তেলগুলো একদম ছিটে জানানা একদম নোংরা হয়ে যায়, এই কারণে হচ্ছে এই সিস্টেমটা আমি করেছি। আবার এটা নোংরা হলে আবার চেঞ্জ করবো। তো যাই হোক, এছাড়া বলতে চলে আসছে। তো এখন একটু নুডলস করে দিব, ক্ষুধা লাগছে বলতেছে। আলু দিয়ে করি। নুডলস সেদ্ধ দিয়ে দিয়েছি, একটু পানি দিয়েছি কারণ হচ্ছে আলুটা কাঁচা দিয়েছি তো তেলের সাথে, এই কারণে একটুখানি পানি দিয়েছি। নুডলস হচ্ছে রান্না করতে করতে গেস্ট চলে আসছিল, তো তাদেরকে হচ্ছে আপ্যায়ন করলাম একটু, যতটুকু পারছি আর কি, টুকিটাকি দাঁড়ার উপরেই আর কি চলে গেছে। তারপর হচ্ছে আবার এই নুডলস রান্না করতে আসলাম। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে মশলাটা দিয়ে দিব। তো এইটাতে হচ্ছে একদম সবগুলো নিয়ে নিব, একদম ঢেলেই নিলাম। ধোয়া উঠতেছে, গরম গরম। ঠান্ডা লাগলে না এরকম গরম গরম খেলে অনেক ভালো লাগে, তখন গরম গরম খাবার অনেক ভালো লাগে। আসলে ম্যাগি নুডলস রান্না করতে কিন্তু একদম সময় লাগে না, অনেক অল্প সময় হচ্ছে হয়ে যায়। তো এইটুকু কিন্তু ফেলে দিব না, এতটুকু আমি নিয়ে নিব, কেন নষ্ট করবো খাবারের জিনিস। তো ওনাকে দিয়ে আসি। ইসারাব্বু কেমন হয়েছে নুডলসটা? ভালো টেস্ট হয়েছে অনেক, সত্যি। ম্যাগি তো মনে করেন রেডি করাই থাকে মশলা টসলা দিয়ে একটু আর কি, একটু ঝাল দিছি। দেওয়ার মধ্যে আমি একটু ঝাল, একটু ডিম আর হচ্ছে আলু দিছি। আলু দিলেও কিন্তু নুডলস অনেক মজা। বিসমিল্লাহ। সেও আসতেছে রেডিওন, তুমিও খা। আশা হচ্ছে বল খেলতেছে, ওটা দেখাবে। অনেক সুন্দর তো। দাঁড়াও, মা গেট খুলে দিয়ে আসি। এই মুরগিটা দিয়ে হচ্ছে, মুরগিটা এনেছিলাম, সিনার অংশটা দিয়ে হচ্ছে স্যান্ডউইচ বানাবো, আর রানের সাইডটা হচ্ছে ওদেরকে ভেজে দিব। কিন্তু এটা আর হইতেছে না, করি করি করে আর হচ্ছে না। এখন হচ্ছে মাছ নামিয়ে নেই, ওদের জন্য কি করব। জি আম্মু। এখান থেকে একটা প্যাকেট বের করবো, একটা প্যাকেট এখন বের করা যাবে না। তো যাই হোক, আজকে আল্লাহ, এখানে গোস্তের পানি পড়ে কি অবস্থা হয়েছে, এটাও ক্লিন করতে হবে অনেক তাড়াতাড়ি। এই তো এখানে হচ্ছে মাছ ভিজিয়ে নিলাম, এখানে হচ্ছে 3 পিস মাছ আছে। তো এতটুকু রান্না করবো। এটা হচ্ছে অনেক কাটা মাছটাই, ওরা খেতে পারবে না, ওরা আব্বুকে দিব শুধু। আর এটা হচ্ছে আবার রেখে দিব ফ্রিজে। আজকে হচ্ছে অনেক কাটাকাটি, আমার বাছাবাছি কাটাকাটি আছে। তো নলা মাছ দিয়ে হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে রান্না করবো। তো তার জন্য হচ্ছে পটল নামিয়ে নিলাম। খালা আসলে ভালোই তো, খালা আসলে না সমস্যা নাই। আর এখানে হচ্ছে শাকগুলো হচ্ছে বেছে নিব রাতে রান্না করার জন্য। পটলগুলো হচ্ছে প্রথমে ছিলে কেটে ধুয়ে নিব। কাটাকাটি করতে হয় কি অনেক বেশি সময় লাগে, কাটাকাটিটা করা থাকলে ঝটপট রান্না হয়ে যায়। ওখানে হচ্ছে ঈসা আয়শা খেলতেছে ওরা। আমার না দুপুরবেলা রান্না করতে জানি আরো বেশি অস্থির লাগে, আরো বেশি গরম লাগে, দুপুর রান্নাটা করতেই পারি না।
আরেকটা হচ্ছে আজকে একটু কাঁঠাল দানা ভর্তা করব। এই তো পটলগুলো হচ্ছে এক এক করে এভাবে আমি ছিলে নিব। পটলগুলো খুবই ভালো, একদম তরতাজা, এনেছি কিন্তু অনেক দিন আগে, তারপরেও খুব ভালো রয়েছে, ফ্রিজটা খুব ভালো, সবজিগুলোও ভালো। তো এই তো কেটে নিলাম, ওটা কেটে নিচ্ছি। এটা হচ্ছে তো মাছের তরকারি, সবজিগুলো কেটে নিচ্ছি। আলু আর পটল হচ্ছে কেটে নিলাম, পেঁয়াজগুলো ছুলে নিব। লাইট অফ করছো? কিছু পেঁয়াজ হচ্ছে শাকের জন্য কেটে নিব, কিছু ভর্তার জন্য, কিছু হচ্ছে তরকারির জন্য। তো এটা হচ্ছে রাখলাম শাকের জন্য। এখানে হচ্ছে শাকের জন্য নিয়েছি পেঁয়াজগুলো, এখন হচ্ছে নিব ভর্তার জন্য, একটু মোটা মোটা করে কাটবো। ভর্তার জন্য একটু মোটা করে নিয়েছি। এই যে এটা হচ্ছে ভর্তার জন্য নিলাম। এটা হচ্ছে এখন তরকারির জন্য কেটে নিচ্ছি। অনেক শব্দ পাচ্ছেন আপনারা হয়তো বা, নিচে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, তো এই কারণে। এটা হচ্ছে নিলাম কিসের জন্য, তরকারির জন্য। অনেকেই পারেন, আবার অনেকে দেখি বলে যে পেঁয়াজটা, যেমন আমারই পেঁপে কাটতে পারি না আমি, পেঁপেটা একটু কষ জাতীয় না, আটকায় যায় পুঁঠির মধ্যে। এক একজন এক একভাবে কমফোর্টেবল। এখন একটু কাঁকরোল কেটে নেব। কাঁকরোলটা হচ্ছে অনেকে ভাজি খায়, আমার কাছে ভালো লাগে ভাজা, শুধু হচ্ছে তেলে ভাজা। এটাকে হচ্ছে গোল গোল করে কাটবো।
আমার হচ্ছে কাটাকাটি সব শেষ, এখন হচ্ছে শাক বাছবো। আগে হচ্ছে আমি মাছটা ফ্রাই প্যানে দিয়ে হচ্ছে শাকটা বাছতে বসবো। শেষ এখন। এই তো এখানে হচ্ছে কাঁকরোল কেটে নিলাম, আর হচ্ছে পটল আলু হচ্ছে কেটেছি, আর এখানে হচ্ছে পেঁয়াজ নিয়ে নিয়েছি 3 ধরনের, তরকারির জন্য, ভর্তার জন্য, আর হচ্ছে শাকের জন্য। আর শাকটা হচ্ছে মাছটা চুলায় দিয়ে হচ্ছে আমি শাকটা ভাজবো। এই শাকগুলো আমার সাথে ভালো লাগে না, এটা চুলায় দিলে হয় কি সবুজ হয়ে যায়, একদম লাল লাল যেগুলো থাকে ওইগুলো ভালো লাগে। কড়াই অনেক গরম হয়ে গিয়েছে, এখন হচ্ছে পটলটা ভেজে নিই। তোমাকে? আচ্ছা, আব্বুকে বলো গা। আব্বুকে বিচার দাও গা। তো এতক্ষণ তো আপনারা আমার ভিডিওটা দেখলেন অনেক ধৈর্য সহকারে, তার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো এখানে হচ্ছে আমার ভাতও রান্না হয়ে গিয়েছে, তারপরে কাঁকরোলটা ভেজেছি। এই কাঁকরোল ভাজাটা যে এত বেশি মজা, রান্না থেকে ভাজির থেকে এটা মানে ভাজা খেতে বেশি মজা। আর এই যে তরকারিটা, পটল আলুর তরকারিটা অনেক বেশি মজা হয়েছে। নিজেই রান্না করেছি, নিজেই বলতেছি। আসলে ইসার আব্বু খেয়ে বলছে অনেক মজা হয়েছে। তো আমি হচ্ছে লবণ দেখার সময় খেয়েছিলাম, একটু ভালোই লেগেছে আমার কাছে। আর হচ্ছে শাক রান্না করেছি। তো এই তো আজকে আমার এটাই রান্নাবান্না ছিল। তারপরে কাঁঠাল দানা হচ্ছে ভর্তা করার কথা ছিল, ওইটা আর করতে পারিনি, আমার সময় ছিল না। বাচ্চাদের ক্ষুধা লেগে গেছে, ওদেরকে হচ্ছে এখন খাওয়াবো। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, আপনারা যদি ভালো লাগে একটু আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো শেয়ার করে দিলে তো আরও বেশি ভালো, আরও বেশি বেশি ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আগামী দিনের আবার ব্লগ ভিডিও পাওয়ার জন্য আপনারা অপেক্ষায় থাকবেন। তো আজ এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ। দেখতে থাকুন আমার ভিডিওটা। আশা হচ্ছে বল খেলতেছে, ওটা দেখাবে। অনেক সুন্দর তো। দাঁড়াও, মা গেট খুলে দিয়ে আসি।